এই পিক আপ এক চার্জে মোটামুটি 120 কিলো যায়, সেমই চলে। মানে করেন আমারও 1 টন, ওটাও 1 টন, দুটোটাই নিতে পারে। আমার তেল খরচ কোনো কিছু নেই। আমার হলো পার ডে 110 টাকা কারেন্ট লাগে। 5 ব্যাটারি তো, পানি ব্যাটারি তো, 110 টাকা দিয়া 120 কিলো চলে। আমাকে তো মনে করেন এই কম্পিউটার লাগে না, আমার মাথায় এলো কম্পিউটার। আর এই ক্ষেত্রে আমরা নিজেরাই সব ডিজাইন করি। আমি 92 সালে থেকে লোহার লগে, লোহার ডিপার্টমেন্টে 92 সালে থেকে। আমি প্রবাসী, আমি বাইরে ছিলাম 10 বছর। তারপর একটা পিক আপ কিনতে গেলে 22 লাখ 23 লাখ টাকা একটা পিক আপ লাগে। X2 পিক আপ কিনতে তেল খরচ, মোবিল খরচ, ড্রাইভার খরচ, বড় বড় কোম্পানিরা মাইর খেয়ে দিতে আছে। 20 লাখ 22 লাখ টাকা গাড়ি কিনতে যায়। এখন পিক আপ আর কাভার ভ্যান বানাইতে আছি। মোটরসাইকেল যেটি বানাইছি এটি অর্ডার আছে, সিরিয়াল বুঝে আমরা মাল বানাই। বর্তমানে হলো ধরেন আমাদের ম্যাগনা গ্রুপ, ফেজ কোম্পানি, আকিস, তীর কোম্পানি, যারা হলো ডেলিভারি দেয় তাকে এইসব বেশিরভাগ মাল নেয়। কিছু লোক দেয় গরু টানে, গমের বসি টানে, খ্যার টানে, তারপর ইটা টানে, বালু টানে, সিমেন্ট টানে। এটার লোড ক্ষমতা হলো 1 টন। তাহলে একটা গরু 4 মনের 5 মনের গরু হলে 400, 800, 5 মনের হয় তাহলে 200, আর 200 বডি, তাহলে হলো 400, তো 4 4 800, দুইটা গরু টানতে পারে আরামসে। এটা আমি বয়ে ভাই নিজেই তৈরি করছি। আমি কোনো বাইরে এই ডিজাইন আমার বর্তমানে আমার ছাড়া আর কেউ কোনো জায়গা নাই। এটা মাথা কি ওই যে বয়ে থাকি, বয়ে মোবাইল টিপাই, টিপাই চিন্তা করলাম ব্যবসা করে তো খাইতে হইব। আজকে মুদি দোকান করছি, দেন ব্যবসা বন্ধ হয়ে গেছে। আর ব্যবসা একটা না ঘুরাই তাহলে আমরা খামু কেমনে? তো মাথা আল্লাহ মেধা দিছে, আস্তে আস্তে ডিজাইন করি, আস্তে আস্তে একটা গাড়ি মডিফাই করি, আলহামদুলিল্লাহ চলে। তারপর একটা পিক আপ কিনতে গেলে 22 লাখ 23 লাখ টাকা একটা পিক আপ লাগে। X2 পিক আপ কিনতে তেল খরচ, মোবিল খরচ, ড্রাইভার খরচ, বড় বড় কোম্পানিরা মাইর খেয়ে দিতে আছে। 20 লাখ 22 লাখ টাকা গাড়ি কিনতে যায়। আমি পিক আপের সাইজ বলি 4 ফিট বাই 7 ফিট, আর X2 পিক আপ কিন্তু 5 ফিট বাই 7 ফিট। পাশে কিন্তু আমার 1 ফিট ছোটো। কিন্তু আমার পিক আপের দাম হইলো 2,40,000 টাকা। আর X2 পিক আপে কিনতে গেলে দাম পড়ে হলো 22 লাখ টাকা। সেমই চলে। মানে করেন আমারও 1 টন, ওটাও 1 টন, দুটোটাই নিতে পারে। আমার তেল খরচ কোনো কিছু নেই। আমার হলো পার ডে 110 টাকা কারেন্ট লাগে। 5 ব্যাটারি তো, পানি ব্যাটারি তো, 110 টাকা দিয়া 120 কিলো চলে। ওই ধরেন আমার ড্রাইভার বেতন আছে 30-35,000 টাকা। তেল খরচ আছে ধরেন ডেলি পার ডে ধরেন 120 কিলো চালাইলে 5 লিটার, ধরেন আমার 700 টাকা তেল, মোবিল খরচ, ইঞ্জিনের খরচ, এটা কিছু নাই। 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত খরচ। মানে যে লাইটের একটা কোনো প্রবলেম হলে, মানে কোনো সমস্যা হলে, কিছু হলে ধর 50 টাকা 20 টাকা খরচ। আমি পুরো অ্যাঙ্গেল, মানে পুরো অ্যাঙ্গেলের চেসিস, পুরো দুই অ্যাঙ্গেল দিয়া রানিং হোল্ডিং করে চেসিস বানাইছি। আর হলো পাকা 22 গেজ দিয়ে ডালা বানাইছি, 2 মিলি সিট দিয়ে চেক প্লেট দিয়েছি। বড় পিক আপ তো X2 পিক আপ তো টাকিন দিলে মনে করেন ভুগলা হয়। আমারটা তো টাকিন দিলে ভুগলা হয় না, ওটা তো পুটিং দিয়ে মোড়া করে দেয়। আমি তো আর পুটিং করতে পারি না, আমি নিজে বানাই, নিজে পাইকারি রং মারি। রোডে চলো ক্যাপাসিটি হলো এভেলেবেল 1 টন না, সরকারের পারমিশন নাই। কারণ অটো তো কোনোটাই পারমিশন নাই। আমরা তো সরকারকে চাইতেছি যে আপনি এটি পারমিশন দিয়ে দেন, কারণ এটা তো বন্ধ করতে পারবেন না। আমি এক মাসে 5টা বানাই, 1টা বানাই, 2টা বানাই, কিন্তু আপনি 10,000 15,000 টাকা করে কাগজ করে দেন। এই টাকাটা তো আমাকে দেশে পাইতেছে। এটি আমাকে নাম্বার সিস্টেম করে দেন, আমরা নাম্বার 5,000 লাখ 10,000 লাখ আমরা গাড়ি লোকে অ্যাড করে দিই। আমি 92 সালে থেকে লোহার লগে, লোহার ডিপার্টমেন্টে 92 সালে থেকে। আমি প্রবাসী, আমি বাইরে ছিলাম 10 বছর। প্রবাসী থেকে বাইরে 10 বছর থাইকা আয়া বাংলাদেশ তো আমার কামলা করে খাইতে হইব। তা আমি আবার ওই 92 সালে যে লোহার কামে ঢুকছি, আবার সেই লোহার কামেই ঢুকছি। তো ওই বাইরে আমি রাষ্ট্রতে কিছু কাম শিখছি। চায়নার সাথে ছিলাম, আমি ইরানগুলোকে ছিলাম, মানে বাইরের কিছু ভালো ভালো লোকে ছিলাম। আমাকে ওই কোম্পানিতে মনে করেন অনেক জিনিস তৈরি হইতো, যেরকম গাড়ি তৈরি হইতো, ক্যারান তৈরি হইতো, টারো ক্যারান তৈরি হইতো, ফরলিফট তৈরি হইতো। ওই আস্তে আস্তে শিখছি। আমাকে তো মনে করেন এই কম্পিউটার লাগে না, আমাকে মাথায় এলো কম্পিউটার। আর এই ক্ষেত্রে আমরা নিজেরাই সব ডিজাইন করি। আর আমরা কেন বাইরে থেকে প্রোডাক্ট কিনুম? আমরাই তো নিজেরাই বানাইতে পারি। হ্যাঁ, আমি বাস বানাইছি 8 জনের মিনি বাস। ওইটা আমার খরচ পড়ছে 3.5 লাখ টাকা। এই পিক আপ এক চার্জে মোটামুটি 120 কিলো যায়। মাসে ধরেন 2900 থেকে 2800 টাকা। দোকান হলো মিরপুর 11, বড় মসজিদ, ডালের উপরে। আমার নাম হলো মোহাম্মদ রাজাউল করিম।